আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ ইদ্রিস আলী, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তোমরা যারা মেকানিক্যাল পাওয়ার এবং আরএসি তৃতীয় সেমিস্টারে পড়ো, তোমাদের এই সেমিস্টারে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্ট বা আরএসি। তো এই সাবজেক্টের কিন্তু আমরা রচনামূলক প্রশ্ন যেগুলো আসে, সেই রচনামূলক প্রশ্নগুলো নিয়ে একটা সাজেশন রেডি করছি। তো এই সাজেশনটা আমি তোমাদেরকে দেবো এবং কোন প্রশ্নটা আসলে বেশিবার আসে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা সবকিছু আলোচনা করবো, ঠিক আছে? তো তোমরা যদি এই রচনামূলক প্রশ্নগুলা দেখে যাও বা এই রচনামূলক প্রশ্নগুলা যদি পড়ে যাও, তাহলে তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে যেই 5টা রচনামূলক প্রশ্ন আসলে লিখতে হয়, তোমরা কিন্তু 5টাই লিখতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমত দেখো যে প্রথম অধ্যায় থেকে কিন্তু 3টা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জানি যে রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্ট বা আরএসি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কিন্তু প্রথম দিকের অধ্যায়গুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, ঠিক আছে? এবং তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছো, তোমরা তো জানো যে আমরা আসলে এই সবগুলা টপিক কিন্তু এ টু জেড তোমাদের বেসিক থেকে শুরু করে এর ভেতরে যত কথা আছে সবকিছু কিন্তু আমরা আলোচনা করছি এবং প্রত্যেকটা চিত্র কিন্তু আমরা তোমাদেরকে সহজভাবে বুঝাইছি, ঠিক আছে? তো যারা আসলে কোর্সের মধ্যে আসো তারা তো সবগুলা ভিডিও পাবাই। আর যারা আসলে এখনো কোর্সের মধ্যে ভর্তি হও নাই, তো তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার খুব সহজেই পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সের মধ্যে ভর্তি হবা। কারণ আমরা এই সাবজেক্টের কিন্তু আলাদাভাবে একটা কোর্স দিছি এবং এই কোর্সের মূল্য কিন্তু বেশি একটা আমরা নির্ধারণ করি নাই, খুবই অল্প টাকায় কিন্তু আমরা কোর্সটা দিতেছি। তো যারা আসলে এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাও এবং ভালো কিছু শিখতে চাও, তারা এই কোর্সের মধ্যে যুক্ত হতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে প্রথম যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন হচ্ছে প্রথম অধ্যায় থেকে। তার মধ্যে প্রথমটা বলছে যে চিত্র সহ স্টিম জেট রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী বর্ণনা করো। এটা কিন্তু এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদিও এই অধ্যায় থেকে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী এই প্রশ্নটাও আসে, বাট এই অধ্যায় থেকে এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি আর কি, ঠিক আছে? এর মধ্যে আবার 2 নম্বর যেটা থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী, এটাও কিন্তু আসতে পারে। তো তোমরা এই 3টা প্রশ্ন অবশ্যই পড়বা প্রথম অধ্যায় থেকে। এরপর প্রথম অধ্যায়ে কিন্তু তোমাদের আরো প্রশ্ন আছে, যেমন হচ্ছে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী, এরপর আছে হচ্ছে এক্সপেন্ডেবল রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী। তো এই জিনিসগুলো কিন্তু তোমার খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যখন আসলে খ বিভাগের সাজেশন দেব, আমাদের পেইড ব্যাচে কিন্তু সাজেশন দেওয়া আছে। তো এই খ বিভাগে যখন তোমরা সাজেশন পাবা, সেখানে কিন্তু ওই সাইকেল গুলা দেওয়া আছে। তো যদি কখনো ভুলবশত রচনামূলকে দিয়ে দেয়, তো তোমরা কিন্তু খ বিভাগে যেভাবে লিখবা, সেই জিনিসটাই যদি রচনামূলকেও লিখে দাও তবুও কিন্তু হবে, ঠিক আছে? তো যারা আসলে খ বিভাগের প্রিপারেশন নেবা, তখন কিন্তু ওই দুইটা রেফ্রিজারেশন সাইকেলে কিন্তু তোমার কি থাকবে, ক্লিয়ার থাকবে, ঠিক আছে? আর যেহেতু এটা বেশি একটা আসে না রচনামূলকের মধ্যে, এই কারণে আমি আসলে এর মধ্যে এটা ইনক্লুড করি নাই, কারণ এটা সংক্ষিপ্তের প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো যে এই 3টা রচনামূলক প্রশ্ন পড়বা। তারপর 4 নম্বরটা হচ্ছে চিত্র সহ ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী বর্ণনা করো। তো এই যে ভ্যাপার অ্যাবজর্পশন কিন্তু আমরা জানি যে দুইটা আছে, একটা হচ্ছে ওয়াটার অ্যামোনিয়া আর একটা হচ্ছে ওয়াটার লিথিয়াম ব্রোমাইড, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে একটা 100% আসবে, একটা 100% আসবে, এটা শিওর থাকো, ঠিক আছে? তাহলে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের যে কার্যপ্রণালী, এটা ওয়াটার অ্যামোনিয়া অথবা ওয়াটার লিথিয়াম ব্রোমাইড, এই দুটোর মধ্যে একটা অবশ্যই অবশ্যই আসবে। তো এই প্রশ্নটা তোমরা খুবই ভালোভাবে পড়বা এবং এই প্রশ্নগুলোরও কিন্তু ব্যাখ্যা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো যে চিত্র সহ রোটারি অথবা রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কার্যপ্রণালী আলোচনা করো। দেখা যাচ্ছে যে লাস্ট কয়েক বছর থেকে বা লাস্ট কয়েকটা যে পরীক্ষা হইলো, এই পরীক্ষাগুলোর মধ্যে আসলে রেফ্রিজারেশন সাইকেল যেগুলো আছে, মানে কমন যে রেফ্রিজারেশন সাইকেল গুলা, এইগুলা থেকে কিন্তু সচরাচর প্রশ্নটা একটু কম আসতেছে। তো যেহেতু এখন প্রশ্নের কাঠামোটা একটু চেঞ্জ হচ্ছে, তার মানে এই জিনিসগুলো আসার সম্ভাবনা কিন্তু বেশি। এই যে চিত্র সহ রোটারি অথবা রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কার্যপ্রণালী, এই প্রশ্নটাও তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? তো তোমার পরীক্ষার মধ্যে রোটারি কম্প্রেসরেরও আসতে পারে অথবা রেসিপ্রোকেটিং কম্প্রেসরেরও আসতে পারে। এরপর দেখো যে 6 নাম্বারটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই। আমি মনে করি যে এই দুইটার মধ্যে একটা আসতে পারে। এখানে দেখো যে অটোমেটিক এক্সপানশন ভালভ আর একটা আছে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ। তো চিত্র সহ এইগুলার বর্ণনা করতে বলে। তো এই যে অটোমেটিক এক্সপানশন ভালভ এবং থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ, এই দুইটা প্রায় একই রকম, যদিও একই একই না, এটা প্রায় একই রকম আর কি। তো এই দুইটা কিন্তু সহজ প্রশ্ন। তো তোমরা এই জিনিসটাও পরে যাবা, কারণ তোমাদের অটোমেটিক অথবা থার্মোস্ট্যাটিক এই দুইটার যে কোনো একটা আসতে পারে এবং আমি মনে করি যে এই দুইটার মধ্যে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার হচ্ছে হিউম্যান চক্রের অ্যাক্সেসরিজ কি এবং 5টা অ্যাক্সেসরিজ এর কাজ বর্ণনা করো। তো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট।
এই প্রশ্নটাও কিন্তু পড়বা। তারপর 6 নাম্বার বলছে যে ভিআরভি অথবা ভিআরএফ বেসিক ওয়ার্কিং সাইকেল আলোচনা করো। অর্থাৎ ভিআরভি এবং ভিআরএফ যেটা দুইটাই কিন্তু মূলত একই। তো এই জিনিসটার আসলে বেসিক ওয়ার্কিং সাইকেল আলোচনা করতে বলে। তো এই প্রশ্নটা কিন্তু এখন ইদানিং আসতেছে। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও কিন্তু পড়ে যাবা। তাহলে এটাও হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য। এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আদর্শ হিমায়কের গুণাবলী আলোচনা করো। তো একটা আদর্শ হিমায়কের কিন্তু প্রায় 10টা গুণাবলী আলোচনা করতে বলতে পারে। তো আদর্শ হিমায়কের যে গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলা ব্যাখ্যা সহ একটু পড়বা, ঠিক আছে? তো এখানে এই যে প্রশ্নগুলা দেওয়া আছে এই প্রশ্নগুলা যদি তোমরা পড়ো তাহলে রেফ্রিজারেশন সাইকেল এন্ড কম্পোনেন্ট বা আরএসি যে রচনামূলক প্রশ্নগুলো আছে সবগুলা কিন্তু তোমরা কমন পাবা। তোমাদের যেহেতু 5টা লিখতে হয় তো তোমরা কিন্তু মিনিমাম 5টা থেকে 6টা কমন পাবা যদি এই প্রশ্নগুলা পড়ো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তো কোন ভিডিওর সাজেশন আসলে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো ধন্যবাদ সবাইকে।